শুক্রবার মানে স্পেশাল একটা দিন আর স্পেশাল কিছু রান্না বান্না। সপ্তাহ শেষে এই শুক্রবারের দিনটা যেন একদম ঈদ ঈদ মনে হয়। যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, সকাল সকাল উঠে পড়ছি আর সকালে উঠে বেলকুনিতে চলে আসলাম আমার এই মাছের অ্যামাজন জঙ্গলে মাছেদের খাবার দিতে। দেখো মাছগুলো কি কিউট। আর আমার বেলকুনিতে না ছোট ছোট অনেকগুলো গাছ আছে, এগুলোতেও পানি দিলাম। আর মজার বিষয় হচ্ছে বেশিরভাগ গাছই পাখির ব্যাংকে বা বোতল কেটে লাগানো হয়েছে, কোনোগুলো আবার বাতিল মগ। বাসার সব বোতল কেটে পাখির ব্যাংকের মধ্যে বা দইয়ের নাড়িতে সবকিছুতে গাছ লাগানো, আর সবই হচ্ছে বেলকুনিতে। তো বেলকুনির গাছগুলোতে পানি দিয়ে সোজা চলে আসলাম ছাদে। আমার ছাদের গাছগুলো জাস্ট দেখো, এই বাগান বিলাসের গাছটা কত ছোট্ট আনছিলাম আর এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এদিকে টবের মধ্যে ঝাপড়া হয়ে অ্যালোভেরা গাছ হয়েছে। এই অ্যালোভেরা গাছ খাওয়াও যায়, স্কিন কেয়ারে ইউজ করা যায়, আবার চুলের কেয়ারে ইউজ করা যায়। এই অ্যালোভেরার উপকারিতার শেষ নাই। আমার দুইটা অ্যালোভেরা গাছ আছে। বাগান বিলাসের গাছটাতে একই গাছে দুই রকমের ফুল ফুটে, একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। কয়েক মাস আগে একদম ছোট্ট আনছিলাম আর দেখো যত্নে যত্নে কত বড় হয়ে গেছে গাছটা। বাগান বিলাস গাছ আনার দিনই আমি একটা ডালিম গাছও আনছিলাম আর দেখো মাশাআল্লাহ আমার ডালিম গাছে ফল ধরছে। নিজের গাছে ফল ফুল ধরলে আসলে অন্যরকম একটা খুশি লাগে, তাই না? আর এখন যে গাছে পানি দিচ্ছি এটা হচ্ছে আনারকলি গাছ। আমরা কক্সবাজারে গেছিলাম, ওইখানে একটা ভাইরাল ফল খাইছিলাম আনারকলি। এই ফলে চারা গাছই আমার হাজবেন্ড আমাকে জোগাড় করে দিয়েছে আর সেটাই লাগাইছিলাম। এখন দেখো কত বড় হয়ে গেছে আনারকলি গাছটা। তো ছাদে সবগুলো গাছে পানি দিলাম আর তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে। আমার শ্বশুরাব্বু আজকে হাঁস আনছে। হাঁসের মাংস আমার অনেক পছন্দ। আজকে যেহেতু শুক্রবার, স্পেশাল কিছু রান্না বান্না তো করতে হবে। আজকে বাসায় হাঁস রান্নাই হবে। আমাদের বাসায় সবাই হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমি। আর হ্যাঁ, তোমরা যারা উচ্চতা বাড়তে চাও, লম্বা হতে চাও, তোমরা চাইলে হাইটেক্স ফর্মুলার প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এই সাপ্লিমেন্টটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। এইটা শরীরের হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। তো এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ হ্যাভেন অফ প্রোভেন বিউটি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে হাঁসের মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে দিলাম, গরম মশলাগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম। সকাল সকাল উঠে রান্না বান্না করতেছি আর খাওয়া দাওয়া করে বিকালের দিকে ঘুরতে যাব। শুক্রবার দিনটা এজন্যই ভালো লাগে। যাই হোক, এদিকে আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি হাঁসের মাংস রান্না করার জন্য। বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখন এই হাঁসের মাংসগুলোকে আমি দিয়ে দিব। আমি না ছোটবেলায় হাঁসের মাংস খেতে পারতাম না, মাংস শক্ত লাগতো। বাট একবার আমার নানি বাড়ি যাওয়ার পর আমার নানি বাড়িপালা হাঁস জবাই করে আমাকে রান্না করে দিছিল মজা করে, তখন এত টেস্ট পাইছি। তারপর থেকে মেনলি হাঁসের মাংস আমার একদম ফেভারিট হয়ে গেছে। যাই হোক, আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা কিন্তু একটা সুতির 3 পিস। যদিও আমি শুধু কামিজ আর ওড়নাটাই পরছি, সালোয়ারটা পরা হয়নি। এই ড্রেসগুলো খুবই আরামদায়ক। আমি একসাথে 4টা নিয়ে নিছি, একটা তো আমি পরে আছি আর 3টা আমার হাতে। তোমাদেরকে একটু দেখাই। 4টা ড্রেসের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ড্রেস হচ্ছে এইটা। খুবই কালারফুল, কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগছে আর স্টোনেরও ওয়ার্ক করা। এটার সালোয়ারটা একদম ম্যাচিং পার্পল কালার আর এটার ওড়নাটা অর্গানজা টিস্যু টাইপের। সবগুলোর মধ্যে আমার এই 3 পিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি আরেকটা নিয়ে নিছি লাইট গ্রিন কালারের। এইটার কামিজটা লাইট গ্রিন বাট ওড়না আর সালোয়ার হোয়াইট কালার। আর লাস্ট ওয়ান হচ্ছে এটা, যেটা কিছুটা বাটিক প্রিন্ট টাইপের। এটারও কালার কম্বিনেশনটা বেশ সুন্দর, সাদার মধ্যে। এটা সালোয়ার ডিজাইনটা সুন্দর আর ওড়নাটাও একদম বড় সড়ো সুতির। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি নিছি হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর ড্রেসগুলো পারচেজ করে ফেলতে পারো। যাই হোক, এদিকে আমাদের হাঁসের মাংস রান্না চলতেছে, তার মধ্যে আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। ডিমও রান্না করবো আজকে। ডিমগুলোকে চুলার উপরে দিয়ে আমি পানি দিয়ে দিলাম। সিদ্ধ ডিম আলু দিয়ে রান্না করব, যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। ডিম সিদ্ধ করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেন কড়াই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রান্না করব। বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু দিয়ে আবারও আগের মতো মশলাটাকে কষিয়ে নিব। এদিকে আমি ডিমের জন্য মশলা কষাচ্ছি আর আমার হাঁসের মাংস অলমোস্ট ডান। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। আর ডিমের তরকারিটা আমি রান্না করব আলু দিয়ে, তাই মশলা কষিয়ে তার মধ্যে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পানি। এই রান্নাটা ভাজা ডিম দিয়ে করলেও ভাল লাগে, সিদ্ধ ডিম দিয়ে করলেও ভাল লাগে। এই রান্নাটাও একদম হয়ে আসছে। জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়ার ফ্লেভারটা আমার খুবই পছন্দ। আর একটু নাড়াচাড়া করে ঝোলটা কমে আসলে এটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। ফ্রিজের কোনায় একটা মাছ ছিল, তাই ভাবলাম আজকে আমার হাজবেন্ডের জন্য এই মাছটা ভাজি করে দেই। মাছ ভাজা খেতেও অনেক পছন্দ করে, তাই এই মাছের গায়ে মশলা মেখে এটাকে ভেজে দিব। এই মাছের নামটা যদিও আমি ভুলে গেছি, তবে মাছটা খেতে ভীষণ মজা। তো এই ছিল আমার ফ্রাইডে স্পেশাল রান্না বান্না। দুপুরে সবাই মিলে এগুলো মজা করে খাবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো
ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।